আজকের ভিডিওতে আমরা আলোচনা করব লীলা নাগের যে সামারি অংশটা আছে, তারপরে যে প্রশ্নগুলো দেয়া আছে এবং নিচে কিছু শব্দ দেয়া আছে, সেই শব্দগুলোর মানে নিয়ে আলোচনা করব। Okay, if we look at the dynamic contributions of these women of the Department of English-এর এই মহিলাদের যদি আমরা প্রগতিশীল বা শক্তিশালী কন্ট্রিবিউশনগুলোর দিকে আমরা তাকাই, অর্থাৎ অবদানগুলোর দিকে তাকাই, we can trace, আমরা খুঁজে পাই the linear development of social activism. আমরা সামাজিক কর্মকাণ্ডের এই সোশ্যাল অ্যাক্টিভিজম মানে সামাজিক কর্মকাণ্ড, এই সামাজিক কর্মকাণ্ডের যে রৈখিক উন্নয়ন বা সরল সোজা যে উন্নয়ন, সেটির দিকে আমরা সেটাকে আমরা টের পাই। এখানে ট্রেস মানে খুঁজে পাওয়া বা টের পাওয়া, ঠিক আছে? যেই উন্নয়নটা ইনফিউজড উইথ ফেমিনিজম, ইনফিউজড উইথ মানে পূর্ণ থাকা, ভিজে থাকা, বলছে যেই উন্নয়নটা বা এই সোশ্যাল অ্যাক্টিভিজমগুলো পূর্ণ আছে ফেমিনিজম দ্বারা, অর্থাৎ নারীবাদ দ্বারা, থ্রু আউট দ্য ডিকেডস, এই সারা বছর বা সারা দশক জুড়ে, এখানে থ্রু আউট মানে জুড়ে, ডিকেড মানে 10 বছর, 10 বছর জুড়ে, ঠিক আছে? ইট ইজ আ ম্যাটার অফ গ্রেট শেম দ্যাট, এটা একটা বিশাল লজ্জার বিষয় যে their names are not highlighted enough in historical documents today. It is a matter of great shame that এটা লজ্জার বিষয় যে their names are not highlighted, তাদের নামগুলোকে তুলে ধরা হয়নি, হাইলাইট মানে তুলে ধরা, enough যথেষ্টভাবে in historical documents today, বর্তমানের যে ইতিহাসের যে প্রামাণ্য সাক্ষ্যগুলো আছে সেগুলোতে কিন্তু তুলে ধরা হয়নি। Now, এখন more than 50 years after independence, প্রায় 50 বছর পরে, স্বাধীনতার প্রায় 50 বছর পরে, ইট ইজ টাইম ফর আস টু অ্যাকনলেজ, এটা আমাদের জন্য সময় হয়ে গিয়েছে, টু অ্যাকনলেজ স্বীকার করার সময় এসে গিয়েছে, অ্যান্ড এমফাসাইজ এবং গুরুত্ব আরোপ করার সময় এসেছে দ্য রোল অফ দিস উইমেন অফ ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্টের এই মেয়েদের যে ভূমিকা, রোল, এই ভূমিকাগুলোকে গুরুত্ব দেওয়া এবং স্বীকার করার সময় এসে গিয়েছে। যেই মহিলারা ভূমিকা পালন করেছিল কিসের ক্ষেত্রে? ইন ক্রিয়েটিং দ্য আইডেন্টিটি অফ রেবেলিয়াস মানে বিদ্রোহী ব্যক্তি, এই বিদ্রোহী ব্যক্তিদের পরিচয়টাকে তৈরি করার জন্য তাদের যে ভূমিকা, তাদের যে রোল, সেটিকে স্বীকার করার সময় এসেছে। ইয়েট সাইলেন্ট ফিমেল সাইকি ইন বাংলাদেশ, যদিও বাংলাদেশের মেয়েরা এখনো নীরব মহিলার মনস্তাত্ত্বিক মহিলা, যদিও তারা বলছে, যদিও সাইলেন্ট ফিমেল সাইকি, নীরব মহিলা মনস্তত্ত্ব রয়েছে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের মহিলারা এখনো নীরব ভূমিকা পালন করে, অত বেশি রেবেলিয়াস নয়, তারপরেও এদের এই যে রোল, ভূমিকা, সেগুলোকে আমাদের স্বীকার করার সুযোগ এসেছে। তো এখন আমরা আলোচনা করব এই যে নাম্বারে কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে। তো আমি প্রশ্নগুলোর উত্তর একটা জায়গায় লিখে রেখেছি, তোমরা চাইলে সেগুলো স্ক্রিনশট করে রাখতে পারো। আমি একটু রিড আউট করে দিচ্ছি, দেখো। What do you mean by the linear development? রৈখিক যে ডেভেলপমেন্ট আছে, উন্নয়ন আছে, সেই রৈখিক উন্নয়ন দ্বারা কি বোঝাচ্ছে? রৈখিক উন্নয়ন দ্বারা মূলত যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে linear development refers to a sequential and step-by-step progression in a straight path which often relies on each stage being completed before moving to the next. বলছে লাইনার ডেভেলপমেন্ট মানে হচ্ছে রিফার টু, মানে লাইনার ডেভেলপমেন্ট দ্বারা বোঝায় এ সিকোয়েন্সিয়াল অ্যান্ড স্টেপ বাই স্টেপ প্রোগ্রেশন, একটা নিয়মতান্ত্রিক এবং ধাপে ধাপে উন্নয়নকে বোঝায়। প্রোগ্রেশন মানে উন্নয়ন, ঠিক আছে? তারপরে কি বলছে? ইন এ স্ট্রেইট পাথ, যেটা একদম সোজা সাপটা পদ্ধতিতে চলে, হুইচ অফেন রিলাইজ অন, যেটি প্রায় প্রায় নির্ভর করে কিসের উপর, বা যেটা প্রায় প্রায়ই থেকে যায়, কিসের উপর থেকে যায়? on each stage being completed before moving to the next, অর্থাৎ একটা নির্দিষ্ট স্টেজে এটা আটকে থাকে, পূর্বের যে নেক্সট আছে, মানে একটা নির্দিষ্ট স্টেজ কমপ্লিট না হওয়া পর্যন্ত পরের যে স্টেপটা আছে সেখানে যায় না তারা। তার মানে একটা স্টেপ, নির্দিষ্ট একটা স্টেপ কমপ্লিট হওয়ার পরে পরের স্টেপে চলে যায়। এভাবে আস্তে 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 উন্নয়নকে বলা হয় লাইনার ডেভেলপমেন্ট, অর্থাৎ প্রথমে একটা নির্দিষ্ট স্টেজের উন্নয়ন ঘটাবে, তারপরে ওই উন্নয়নটা ঘটানোর শেষ করার পর আরেকটা স্টেজে গিয়ে উন্নয়ন ঘটাবে, ঠিক আছে? এইটাকে বলা হয় স্টেপ বাই স্টেপ প্রোগ্রেশন, এটাকে মূলত লাইনার ডেভেলপমেন্ট বলে।
এরপর বলছে হোয়াট ইজ ফেমিনিজম, ফেমিনিজম কি, মানে নারীবাদটা কি। ফেমিনিজম রিফার্স টু আ সোশিও পলিটিক্যাল মুভমেন্টস, ফেমিনিজমটা হচ্ছে, নারীবাদটা হচ্ছে আহ, সামাজিক আহ, রাজনৈতিক এক ধরনের আন্দোলন দ্যাট অ্যাডভোকেট ফর দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল ইকুয়ালিটি অফ অল জেন্ডার্স, যেটা মূলত সাহায্য করে সামাজিক সমতাকে, সাহায্য করে সকল ধরনের লিঙ্গের মানুষদের, এবং অর্থনৈতিক সমতাকে সাহায্য, মানে অর্থনৈতিক সমতার জন্য কাজ করে, এবং পলিটিক্যাল ইকুয়ালিটি অর্থাৎ রাজনৈতিক সমতার জন্য কাজ করে। ইসেনশিয়ালি, বিশেষ করে বা তাৎপর্যপূর্ণভাবে, ইট ইজ অল অ্যাবাউট অ্যাচিভিং উইমেন্স রাইট, এটা মহিলাদের যে রাইট আছে, অর্থাৎ মানে কি বলে অধিকার, সেটাকে অর্জন করার ব্যাপারে এই ফেমিনিজমটা চালানো হয়, এই ধরনের মুভমেন্টটা চালানো হয়। অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, এবং মহিলাদের যে অভিজ্ঞতা আছে সেটিকে অর্জন করার জন্য মূলত এই ফেমিনিজম বা নারীবাদ মুভমেন্টটা, আন্দোলনটা করা হয়। হোয়াট ইজ ফিমেল সাইকি, মহিলা মনস্তত্ত্বটা কি। বলছে ফিমেল সাইকি রিফার্স টু দ্য ইউনিক সাইকোলজিক্যাল অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, মহিলা মনস্তত্ত্ব বলতে বোঝায় টু দ্য ইউনিক সাইকোলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, এক ধরনের অনন্য, ইউনিক মানসিক বৈশিষ্ট্য, অ্যান্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স, এবং আবেগগত বৈশিষ্ট্য, এবং থট প্যাটার্নস, এবং এক ধরনের অনন্য চিন্তার মানে ধরন, অ্যান্ড বিহেভিয়ার, এবং অনন্য এক ধরনের আচরণের ধরন। ঠিক আছে, মানে বলছে যে ফিমেল সাইকি এটা অন্য কারোর সাথে মেলে না, সেজন্য এটা ইউনিক। এদের সাইকোলজিক্যাল এন্ড ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্স একটু অন্যরকম হয়, থট প্যাটার্ন, চিন্তার ধরনটা অন্যরকম হয়, অ্যান্ড বিহেভিয়ার্স, এবং আচরণটা অন্যরকম হয়। ইট ইজ শেপড বাই বায়োলজিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস, এটা মূলত গঠিত হয় জৈবিক যে বিষয়গুলো আছে সেগুলোর মাধ্যমে, সামাজিক বিষয়গুলোর মাধ্যমে, এবং সাংস্কৃতিক বিষয়গুলোর মাধ্যমে। এরপরে বলছে ডু ইউ থিঙ্ক দেয়ার ইজ এনি ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল সাইকি, তুমি কি মনে করো যে সেখানে মেল এবং ফিমেল সাইকির মধ্যে যে ডিফারেন্সগুলো আছে, মানে মেল এবং ফিমেল সাইকি অর্থাৎ পুরুষ এবং মহিলা মনস্তত্ত্বের মধ্যে কি কোনো পার্থক্য আছে, এটা বলছে। তখন তো উত্তরটা এরকম হতে পারে, ইয়েস, হ্যাঁ, আই থিঙ্ক দেয়ার ইজ আ ডিফারেন্স হবে এখানে, ঠিক আছে, দেয়ার ইজ আ ডিফারেন্স, আমি মনে করি সেখানে একটু ভিন্নতা রয়েছে বিটুইন মেল অ্যান্ড ফিমেল সাইকি, পুরুষ মনস্তত্ত্ব এবং মহিলা মনস্তত্ত্বের মধ্যে। দ্য মেল সাইকি often emphasizes on ইন্ডিপেন্ডেন্স, লজিক অ্যান্ড ইমোশনাল রেগুলেশন, পুরুষ যে মনস্তত্ত্ব এটা প্রায় প্রায় কিসের উপর মানে মূলত গুরুত্ব আরোপ করে, এটা হচ্ছে স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করে, লজিক, যুক্তির উপর গুরুত্ব আরোপ করে, এবং ইমোশনাল রেগুলেশন, এবং যে আবেগের যে নিয়ন্ত্রণ সেটির উপর নির্ভর করে। অর্থাৎ পুরুষ মানুষ দেখবে স্বাধীন থাকতে পছন্দ করে, যুক্তি প্রদর্শন করতে পছন্দ করে, এবং তারা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ফিমেল সাইকি টেন্ডস টু ফোকাস অন এমপ্যাথি, ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড কোলাবোরেশন, মহিলা মনস্তত্ত্ব যেটা, সেটা মূলত ফোকাস করে, মূলত দৃষ্টিপাত বেশি কার উপর করে, এমপ্যাথি মানে সহমর্মিতার উপরে, ইমোশনাল এক্সপ্রেশন, আমরা আবেগী যে যে প্রকাশভঙ্গি সেগুলোর উপর নির্ভর করে, ফোকাস করে, অ্যান্ড কোলাবোরেশন এবং সহযোগিতার উপর মূলত জোর দেয়। এরপরে আমরা এই লেসনে এফ নাম্বারে কিছু শব্দ পাবো, এই শব্দগুলো কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সিনোনিম অ্যান্টোনিম, এবং ফার্স্ট পেপারে যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আছে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এগুলোর মানে আগের থেকে লিখে রেখেছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমি একটু রিড আউট করে দিচ্ছি তোমাদেরকে। দেখো, অ্যাক্টিভিজম মানে কার্যক্রম বা সক্রিয়তা, ঠিক আছে। তারপরে বলছে সেলিব্রেটেড মানে বিখ্যাত, কলোনিয়াল মানে হচ্ছে ঔপনিবেশিক, তারপরে ডেলিগেট মানে প্রতিনিধি, ইমানসিপেশন মানে মুক্তি, ফেমিনিজম মানে নারীবাদ, অ্যাফ্লুয়েন্ট মানে ধনী, চেঞ্জ এজেন্ট মানে হচ্ছে পরিবর্তনের মাধ্যম, কলামিস্ট মানে সংবাদপত্রের লেখক, ডায়নামিক মানে গতিশীল বা শক্তিশালী, এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন, ফ্রেনজিড মানে হচ্ছে উত্তেজিত, অ্যান্টি কলোনিয়াল হচ্ছে ঔপনিবেশিক বিরোধী, তারপরে বলছে সিটিজেন মানে নাগরিক, কনফাইন্স মানে আবদ্ধ করা, এমব্রয়েলড মানে হচ্ছে ঝামেলায় জড়ানো, এভিডেন্ট মানে স্পষ্ট, গবলেট মানে পানপাত্র, ঠিক আছে। এরপরে আরো কিছু শব্দ আছে, আমরা একটু দেখে নেই। এই অংশের স্ক্রিনশটটা একটু দিয়ে রাখবেন সো দ্যাট পড়ার সময় কাজে লাগে, ঠিক আছে।
এরপরে কি বলছে, আইডেন্টিটি মানে পরিচয়, মেলানকলিক মানে বিষণ্ণ, মাল্টি জেনারেশনাল মানে বহু প্রজন্ম ভিত্তিক, প্যাট্রিয়ার্কি মানে পিতৃতান্ত্রিক, প্রোটেস্ট মানে বাধা, রিফর্মার মানে সংস্কারক, রোয়ার মানে গর্জন, থ্রটল মানে গলা টিপে ধরেছিল এরকম, ভিকটিমস মানে শিকার বা ক্ষতিগ্রস্ত লোক, লিবারাল মানে স্বাধীন, মার্টার্স মানে শহীদ, অপারেশন মানে নিপীড়ন, প্রেস্টিজিয়াস মানে সম্মানসূচক, সাইকি মনস্তাত্ত্বিক, রেজিস্ট্যান্স বাধা, স্টার্ক কঠিন বা হার্শ এই টাইপের আর কি। টিমলচিয়াস মানে হচ্ছে অরাজকতাপূর্ণ, হুইনিং মানে ঘ্যান ঘ্যান করা বা কান্তে থাকা এরকম, লাইনার মানে রৈখিক, মর্টার্স মানে মর্টার যেটা দিয়ে আসলে যুদ্ধ করে, হ্যাঁ যুদ্ধের সামগ্রী, পার্টিশন মানে দেশভাগ, প্রগ্রেসিভ মানে গতিশীল, রেবেল মানে বিদ্রোহী, তারপরে হচ্ছে শোকেস মানে হচ্ছে প্রদর্শন করা বা তুলে ধরা বা দেখানো, সাবকন্টিনেন্ট মানে উপমহাদেশ, টার্মোইল মানে কষ্ট। ঠিক আছে, আজকের লেসন এ পর্যন্তই। ইনশাল্লাহ আশা করছি এগুলো আপনাদের কাজে আসবে। ওকে।